হচ্ছে নিজের স্বামীর মনে কষ্ট দিয়ে আঘাত দিয়া কোনো কথাবার্তা বদদোয়া দেওয়া যাবে না, কোনো বদদোয়া দেওয়া যাবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে একজন মহিলার নাম নিয়েছেন এবং তার জন্য জান্নাতের ভিতরে একখানা ঘর তৈরি করেছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আত্রায়ের মুসলমানদেরকে আমি বলতে চাই, এই খবরটা কালকে ইউটিউবের মাধ্যমে সারা বাংলাদেশ ছড়িয়ে যাবে, পুরা বিশ্ব হয়ে যাবে। হাজার হাজার মহিলারা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। আমার ভাইরা, এই মহিলা ফেরাউনের স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমনি এমনি ঘর বানিয়ে দেয় নাই। ফেরাউন যখন তার দরবল নিয়ে নিজের কলিজার টুকরা স্ত্রী আসিয়ার হাতের মধ্যে পেরেক লাগিয়েছিল, পায়ের মধ্যে শলাকা লাগিয়েছিল, কপালের মধ্যে পেরেক লাগায়া মাথার উপরে গরম তেল ঢেলে দিয়েছে। আমার ভাইরা, ফেরাউন যখন এইরকম নির্যাতন করত, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আসিয়ার সামনে জান্নাত তুলে ধরেছেন। হযরতে জিবরিল আমিনকে বলছেন যে, জিবরিল তুমি যাও, আসিয়ার সামনে জান্নাতটা তুমি তুলে ধরো। আসিয়া জান্নাত দেখে খুশি হয়েছেন। আমার ভাইরা, ডাক দিয়ে বলছেন, রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে আমার একখানা তুমি ঘর বানায়া দিও, যেই ঘরের মধ্যে বসে বসে আমি সব সময় তোমাকে আমি দেখব। আমার ভাইরা, তাহলে চিন্তা করেন, দুনিয়ার জমিনে ফেরাউনের মতো এত জালেম নাফরমান নিকৃষ্ট স্বামী কি কোনো স্ত্রীর কপালে আছে নাকি? জোরে আওয়াজ দেবেন, কারো ভাগ্যে আছে, কারো ভাগ্যে নাই। আমার ভাইরা, তারপরেও স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, মাবুদ ফেরাউন যে আমার উপর নির্যাতন করছে, আমাকে কষ্ট দিচ্ছে, এই কষ্টর কারণে তুমি মন খারাপ করো না আল্লাহ। ওগো আল্লাহ, তুমি দুঃখ পেও না, ফেরাউনের এই নির্যাতন থেকে, এই অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও। ওগো আল্লাহ, এই জুলুমের জন্য, কষ্টের জন্য তুমি আমার স্বামী ফেরাউনের উপরে গজব নাজিল করো না। এত কষ্ট দিয়েছে, তারপরেও স্বামী ভক্তা ছিলেন। স্বামীকে কেমন মহাব্বত করতেন, তারপরেও লানত দেয় নাই, উল্টাপাল্টা কোনো ধারণা করে নাই। আর আপনি একটা সাবান যদি দিতে না পারছে, একটা সাবান যদি দিতে না পারছে, গালিগালাস, উল্টাপাল্টা ধারণা, এই মরদের সাথে বিয়ে হয় আমার জীবনটা ঝালাবালা, সুখ শান্তি কিচ্ছু হলো না, সারা জীবনটা আমার কোনো জিনিস চাহিদা সে পূরণ করতে পারলো না। কথা বলেন ঠিক কিনা? আপনি কি করবেন? কালো বোরকা পরে, নামাজ পড়ে, তাহাজ্জুদ করে, শেষ, আপনার সব ধ্বংস হয়ে গিয়েছে, কোনো কিছুই আপনার কাজে আসবে না। সুতরাং আমার ভাইরা, আমি আমার মা বোনদেরকে বলতে চাই, খবরদার, ধৈর্য ধারণ করতে হবে প্রত্যেকটা মুহূর্তে। আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আর একজন মহিলাকে সরাসরি সালাম জানাইয়াছেন। কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আর একজন মহিলাকে সালাম দিয়েছেন, স্বামীর প্রতি শ্রদ্ধা এবং ভক্তি থাকার কারণে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কন্যা সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরব আমিরাতে তৎকালীন সময়ে পুরা আরব বিশ্বের মধ্যে 7 নাম্বার ধনী ছিলেন। নিজের সর্বত্র সব কিছু সম্পদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে তিনি হাজির করে দিয়েছেন যে, নবী গো, এই সব সম্পদগুলো আপনি ইসলামের জন্য বিসর্জন দিয়ে দেন, ইসলামের জন্য আপনি খরচ করবেন। বর্তমান সময়ে এমন কিছু মহিলাকে দেখা যায়, স্বামী ক্যান্সার রোগে আক্রান্ত, ও একটা হাতের বালাও বেচতে চায় না, বিক্রি করে যে স্বামীর চিকিৎসা করবে এটাও কিন্তু করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য খবরদার, আমি আমার মা বোনদেরকে বলবো, কখনো কোনো সময় নিজের স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। আপনার সব কিছু, আপনার সৌন্দর্য নিজের স্বামীকে প্রদর্শন করার জন্য সাজুগুজু সব কিছু আপনার করবেন, আপনার